রাসেল ভাইপার সাপ দেখতে অনেকটা মোটা হয়। এটা 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর এর শরীরে যে ছোপ ছোপ দাগ দেখে কিন্তু সহজেই রাসেল ভাইপার সাপকে চেনা যায়। আমি যে রাসেল ভাইপার সাপটি উদ্ধার করি এটি পাবনার হেমায়তপুরে পদ্মা নদীর চর থেকে। সাপটি চায়না একটি দুয়ারি জালে আটকে ছিল। পরে মানুষজন ভয় পেয়ে আমাকে ফোন করলে আমি সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করি। রাসেল ভাইপার সম্পর্কে একটা কথা খুব ভালোভাবে ভাইরাল হয়েছে যে রাসেল ভাইপার সাপ তেড়ে এসে কামড়ায়, অন্য সাপ যেখানে ভয় পেয়ে চলে যায় সেখানে রাসেল ভাইপার সাপ তেড়ে এসে মানুষকে কামড়ায়। আসলে তথ্যটি সম্পূর্ণ ভুল। রাসেল ভাইপার অনেক অলস প্রকৃতির সাপ। সে তার রেঞ্জের মধ্যে চলে আসলে অনেক দ্রুততম সময় কামড় দিতে পারে, কিন্তু সে কখনো তেড়ে গিয়ে কামড়ায় না। সে যেখানে বসে থাকে খাবারের অপেক্ষায় অনেক লং টাইম পর্যন্ত সেখানেই থাকে। সে কিন্তু কখনোই তেড়ে যেয়ে কামড়ায় না। এটা সম্পূর্ণ ভুল তথ্য। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমরা আসলে মনে করি যে রাসেল ভাইপার সাপের কোনো অ্যান্টিভেনম নেই, অর্থাৎ এই সাপ কামড় দিলে মানুষের মৃত্যু নিশ্চিত, এরকমভাবেই কিন্তু নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যে অ্যান্টিভেনম ইউজ করা হয় সেটি হচ্ছে পলিভ্যালেন্ট। এটি কিন্তু বাংলাদেশের গোকরা, কেইট, এরপর রাসেল ভাইপার সকল সাপের বিষের বিরুদ্ধে সমানভাবে কাজ করে। তো আপনি রাসেল ভাইপার সাপ কামড় দেওয়ার পরে যদি সঠিক সময় তাকে হসপিটালে নেওয়া হয় তাহলে তার বাঁচার সম্ভাবনা 90 থেকে 100%। সাপ দেখলেই আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই। আসলে সাপ কিন্তু দেখলেই যে মেরে ফেলতে হবে এমন না, সাপের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আর সাপ যদি আপনি মারতে যান, মারতে গিয়েও কিন্তু কামড়ের শিকার হতে পারেন। এরকম আমরা অনেক দেখে থাকি যে সাপ মারতে গিয়ে কামড়ের শিকার হয়েছে। খাদ্য শৃঙ্খল সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। খাদ্য শৃঙ্খলের যতগুলো পানি আছে এর মাঝখান থেকে যে কোনো একটি পানিকে যদি সরিয়ে নেওয়া হয় পরবর্তী প্রতিটা পানির উপর কিন্তু এর উপর বিরূপ প্রভাব পড়বে। আমরা বর্তমানে যে কোনো সাপ দেখলে সেটাকে রাসেল ভাইপার মনে করছি। এর ফলে যে বাংলাদেশে যে নির্বিষ সাপগুলো আছে আমরা কিন্তু সেগুলোকে মেরে ফেলছি। এর ফলে পরিবেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। আর রাসেল ভাইপার সাপ কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না। তো যেসব এলাকায় পাওয়া যায় না তারাও কিন্তু নির্বিষ সাপগুলোকে রাসেল ভাইপার মনে করছে। রাসেল ভাইপার সাপ শুধুমাত্র পদ্মা তীরবর্তী এবং বরেন্দ্র অঞ্চলসমূহ এবং পদ্মার কিছু শাখা নদীর আশেপাশে পাওয়া যায়। এবং যে অঞ্চলগুলোতে বা যে জেলাগুলোতে পাওয়া যায় সেই জেলার কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। যে পদ্মা নদী বয়ে গেছে পদ্মা নদীর আশেপাশে 1-2 কিলোমিটারের ভিতরেই কিন্তু এটা পাওয়া যায়। আর রাসেল ভাইপার সাপ দেখতে অনেকটা মোটা হয়। এটা 4 থেকে 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর এর শরীরে যে ছোপ ছোপ দাগ দেখে কিন্তু সহজেই রাসেল ভাইপার সাপকে চেনা যায়। আমার হটলাইন নাম্বারে প্রতি ঘন্টায় প্রায় 250 থেকে 300 কল আসছে। আর বেশিরভাগ কলই কিন্তু এমন আসছে যে শিওর হওয়ার জন্য যে আপনি রাজু কিনা বা আপনি সাপ নিয়ে কাজ করেন কিনা। তো এতে দেখা যাচ্ছে যে আমি কিছু কিছু কল ধরতে পারতেছি না, একজনের সাথে কথা বলতে অন্য কলগুলো মিস হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে আপনাকে সিওরিটি দিতে অন্য গুরুত্বপূর্ণ কলগুলো মিস হয়ে যাচ্ছে। তাই সবার কাছে অনুরোধ, যাদের শুধু এখন বিপদগ্রস্ত অবস্থায় আছেন তারাই কল করবেন এবং পরবর্তীতে আপনারা এই সাপ সম্পর্কে জানাবেন। বাংলাদেশের যে কোনো জায়গাতে সাপের দেখা পেলে আমার এই উক্ত নাম্বারে কল করবেন। আমরা সেখান থেকে বিনামূল্যে সাপ উদ্ধার করে নিয়ে আসব।